যারা বউয়ের কথা শুনে, বউয়ের সল্লা ধরে মা বাবার মনে কষ্ট দেয়, তারা এই দুনিয়াতেও শান্তি পাবে না, মরার পরেও শান্তি পাবে না। অনেকে আছে বউয়ের সল্লা ধরে মা বাবার মনে কষ্ট দেয়, আঘাত দেয়, মা বাবাকে গালি দেয়, বিভিন্ন রকমের কথা বলে। আরে ভাই, যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, এ দুনিয়ার আলো দেখাইছে, সেই মায়ের কষ্ট দাও। যে বাবা তোমাকে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত তোমাকে খাওয়া দাওয়ায় বড় করছে, নতুন নতুন জামা কাপড় দিছে, সেই বাবাকে কষ্ট দাও, জীবনও জান্নাত পাবে না ভাই। তুমি কি জানো না, মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেস? তাহলে সেই বাবা মার মনে কেমনি কষ্ট দাও? এখনো সময় আছে ও ভাই, যারা বাবার মনে কষ্ট দাও তারা এখনো ঠিক হয়ে যাও। তোমরা কি জানো না, এত সুন্দর সুন্দর ওয়াজ করে মানুষে, এগুলো শোনো না, এগুলা কাজে লাগাও। অনেকে আছে বাবাকে কম দেখতে পারে, মাকে বেশি দেখতে পারে। কেন ভাই? তোমার বাবা কি তোমাকে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত কি খাওয়ায় নাই? নতুন নতুন জামা কাপড় কিনে দেয় নাই? হাত খরচের টাকা দেয় নাই? শুধু কি তোমার মায়ে তোমাকে বড় করছে, তোমার বাবার কষ্ট করে নাই? ভাই, দুজনকে ভালোবাসুন, সুন্দর মতো চলুন। শুধু খালি বইয়ের কথা শুনলে হবে না। যে বই বেশি চালাক, ঝগড়া করে বেশি, তাকে তার আলাদাভাবে সিস্টেম করে চালাও। বউটা বউকে দিবা, মারটা মাকে দিবা, যাতে একজনটা একজনে না দেখে। তাহলে তো দুজনে খুশি থাকে। মায়ের জন্য আনবা, সেটা বউয়ের জন্য না দেখে, বউয়ের জন্য আনবা, সেটা যেন মায়ে না দেখে। সুন্দর মতন চালাও, দুজনের মন খুশি রাখো। ঠিক আছে? তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।